আজকে আমি চলে এসেছি বরিশালের সবচেয়ে বড় বাণিজ্য মেলায়। এটি হচ্ছে বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা। আমার জানা মতে এই মেলাটি সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত হচ্ছে। আর এই মেলাটি কিন্তু হচ্ছে লেবুখালী পায়রা সেতু ব্রিজের নিচে ক্যান্টনমেন্টের ঠিক সামনে। লোকেশন বলার পরও যারা জায়গাটা চিনতে পারেননি তাদের জন্য আর একটু বিস্তারিত ডিটেলস বলে দিই। আপনি যেখানেই হন না কেন, পটুয়াখালী বা বরিশাল, আপনি একটা কাজ করবেন, পটুয়াখালী বা বরিশাল যেখান থেকে ওঠেন না কেন একটা বাসে উঠে পড়বেন অথবা যে কোনো গাড়িতে উঠে বলবেন যে আমি লেবুখালী ক্যান্টনমেন্টের সামনে নামবো। বরিশাল রূপতলি দিয়ে যদি বাসে উঠেন তাহলে আপনার ভাড়া লাগবে 60 টাকা, আর পটুয়াখালী চৌরাস্তা দিয়ে যদি বাসে উঠেন তাহলে আপনার ভাড়া লাগবে 50 টাকা। এখানে আসার পরই দেখতে পারবেন যে এরকমের পোস্টার দেওয়া, তারপরে সামনে আগাতে থাকবেন। একটু সামনে আগানোর পর 1-2 মিনিট পরে দেখবেন যে একটা গেট, এটা মেইন গেট না, এটা একটু মনে হয় ওয়েলকাম গেট। এই গেটের সামনে বাইক গাড়ি পার্কিং করার জায়গা আছে। তারপর এখান থেকে আপনি সোজা হাঁটতে থাকবেন, কোনো গাড়ি বাইক নিয়ে ঢুকতে পারবেন না, এখানে পার্কিং করে তারপর ঢুকতে হবে। তারপর এখান থেকে আপনার মেবি 5 মিনিট হাঁটা লাগবে, হাঁটতে থাকবেন এবং লাইটিং আছে খুব সুন্দর। রাত্রেবেলা অনেক ভিউ দেখা যায়, আমি রাত্রেবেলার ভিউটা দেখাবো এবং দিনের বেলাও ভিডিও দেখাচ্ছি। একদম সামনেই ক্যান্টনমেন্ট রয়েছে। তারপর এখান থেকে আপনি 5 মিনিট হাঁটতে থাকেন। যেহেতু বর্ষাকাল তাই রোড গার্ডের অবস্থা একটু খারাপ, একটু কাদা হয়ে গেছে, বালু দিয়ে দিতে আসছে। তারপর আপনারা যদি একটু দেরিতে আসেন তাহলে ঠিক পাবেন। আমরা শুরুতে এসেছি তাই একটু অবস্থা খারাপ দেখতে পাচ্ছি, আর বৃষ্টি নামতে আছে। এখান থেকে মিনিমাম 5 মিনিট আপনি যদি হাঁটি হাঁটি পা করে চলে আসেন তারপরে দেখতে পারবেন এইরকম সুন্দর একটি সাজানো গোছানো একটি গেট। আর গেটের দেওয়ালে লিখে দিয়েছে টিকিটের মূল্য 20 টাকা। এখান থেকে আপনি একটি টিকিট কিনে নেবেন 20 টাকা দিয়ে। বর্তমানে টিকিট আরো অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, কি কারণে পাওয়া যাচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। আমি একটি টিকিট কিনে নিয়েছি, টিকিটটা দুটো পাতার, একটা হচ্ছে লটারি আর একটা হচ্ছে আপনি এন্ট্রি করবেন সেটার টিকিট। এই একটা টিকিট দিয়ে আপনি লটারি এবং ভিতরে প্রবেশ করতে পারবেন, একটা টিকিট দিয়ে আপনার দুটো কাজ সারা হয়ে যাবে। আমি আপনাদেরকে লটারি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। টিকিটের দুটো পার্ট থাকবে, একটা পার্টের পিছনে দেখবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। সেই জায়গা দিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার পুরোটা সুন্দরভাবে লিখে দেবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নাম্বারটা, এটা লিখে তারপর দেখবেন যে বক্স আছে, এই বক্সে এখানে আপনি ফেলাই দেবেন। আর আপনার কাছে যদি কলম না থাকে কোনো চিন্তা নেই, তারা ভিতরে কলম টেবিলে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে আপনি সুন্দরভাবে লিখে নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো সঠিকভাবে লিখে তারপর বক্সের ভিতরে ফেলে দেবেন। আর রাত 10টার সময় তারা লাইভে উইথড্র দেয়, টিভির মাধ্যমে দেখতে পারবেন, ডিশ লাইনের মাধ্যমে এবং ইউটিউবের লাইভে এবং ফেসবুকের লাইভে। ওই টিকিটের উপর লিখে দিয়েছে চ্যানেলের নাম। কিভাবে দেখবেন? ইউটিউবে সার্চ দেবেন, ফেসবুকে সার্চ দেবেন, তারপরে দেখবেন রাত 10টার সময় লাইভ হয়। এই লাইভে একদম সরাসরি আপনি দেখতে পারবেন একটা বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চার চোখ বেঁধে তারপরে একদম সবার কাগজগুলো ওখানে থাকে, একটা একটা করে উইথড্র দেয়, একটা একটা করে কাগজ উঠায় এবং কাগজ থেকে নাম ফোন নাম্বারই করে ওই লাইভে সরাসরি তারা কল দেয়। আমি যতটুকু দেখলাম এখন পর্যন্ত এখানে কোনো 2 নাম্বারই হচ্ছে না। আপনারা যে বলবেন লটারি কিনবো অন্যদেরকে দিয়ে দেবে, তারা নিজেদের ভিতরে নিয়ে নেবে, এরকমের হচ্ছে না। একদম আপনি যদি লাইভটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম সুন্দর হবে। যেহেতু সেনাবাহিনীর আন্ডার হচ্ছে তাই বুঝতেই পারছেন কোনো 2 নাম্বারই হওয়ার কোনো কথাই নেই। এবং আপনি যদি মেলায় না আসেন, আপনার আশেপাশে যদি দেখেন এই মেলার মাইকিং চলতেছে, ওখান থেকে আপনি টিকিট কিনে ওখানেই বক্সে ফেলে দিতে পারবেন। তারপর আপনি 10টার সময় দেখতে পারবেন লাইভে, সরাসরি বাসায় বসে দেখতে পারবেন। আপনার এখানে উপস্থিত থাকার কোনো দরকার নেই, আপনি রিল্যাক্সে বাসায় বসে বসে দেখতে পারবেন। এখানে ভালো ভালো পুরস্কারের ব্যবস্থা আছে, প্রত্যেকদিন বাইক আছে। বর্তমানে 100 সিসির বাইক চলতেছে, ফিউচারে R15 পর্যন্ত বাইক হবে। বাইক, সোনা, গানা, অনেক ডেকোরেটের অনেক জিনিসপত্র ইত্যাদি অনেক কিছু থাকবে। আমি বিকালবেলা প্রবেশ করেছি, ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে আর লাইটিং গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা যারা আসবেন এখানে দেখবেন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ওই অনুষ্ঠানের মাধ্যমে ওখানে রাত 10টার সময় তারা লাইভে উইথড্র দেয় লটারিগুলো। অন্যান্য বাণিজ্য মেলা থেকে এই লটারি আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া এখানে আমি আর আনকমন কিছুই দেখতে পাচ্ছি না। অন্যান্য বাণিজ্য মেলায় যা যা থাকে এখানেও বর্তমানে তাই আছে। ওই রাইটিং, ঘুড়ি, চক্রা, তারপর ওই যে নাগরদোলনা আর ওই ভূতের বাড়ি, তারপর ওই যে সার্কাস ইত্যাদি এই হাবিজাবি এগুলোই আছে দোকানপাটে। আগে অন্যান্য বাণিজ্য মেলায় যা যা ছিল এখন এখানেও সেম একই জিনিসপত্র আছে। তারপর আমি দোকানপাটে ঘুরে ঘুরে কিছু কিছু জিনিসপত্র ভিডিও করেছি, যেগুলো আমার কাছে ভালো লাগছে ওইগুলো আমি ভিডিও করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনি যদি বাণিজ্য মেলায় আসেন কিছু কেনার জন্য তাহলে বেশি করে টাকা নিয়ে আসবেন, কারণ প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, যেটা আপনার কল্পনার বাইরে। যেহেতু দাম অনেক বেশি তাই আমার ঘুরে দেখা ছাড়া আর কিছু কেনা হয়নি। এখানে আরেকটা জিনিস হয়েছে, এখানে ভিতরে লাইটিং কম, বাইরে লাইটিং অনেক। যেখানে লাইটিং বেশি দরকার নেই সেখানে লাইটিং বেশি দিয়ে দিয়েছে, যেখানে লাইটিং দরকার বেশি সেখানে লাইটিং খুব কম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।